তো চলো বন্ধুরা, আজকে আমরা লেখচিত্র অর্থাৎ অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের প্রথম চ্যাপ্টার যেটা আমরা আজকে শুরু করব। এখানে কি শিখবো না, এটা শেখার ব্যাপার হচ্ছে লেখচিত্র নিয়ে আমরা জানবো যে কিভাবে কোনো একটা তলে, অর্থাৎ ধরো এই তলে কোনো একটা বিন্দুর অবস্থান কি করে বের করতে হয়। এবার সেটা জানার জন্য আমাদেরকে কিছু জিনিস শিখতে হবে। সেটা কি? প্রথমে বলছে ধরো আমরা একটা বিন্দু নিলাম পি, এখানে একটা বিন্দু যেটা ধরো পি নামকরণ করলে, ঠিক আছে। এবার এই পি বিন্দুটার যদি অবস্থান বের করতে চাই এই তলে কোথায় আছে সেটা জানার জন্য আমরা কি করব না, আমরা করব কি, এই বিন্দুর সাপেক্ষে দুটো পরস্পর লম্ব লাইন টানব। পরস্পর লম্ব লাইন মানে কি না, একটা ধরো মাটির সঙ্গে সমান্তরাল যেটাকে আমরা বলে দিচ্ছি এক্স অক্ষ, ঠিক। আর একটা ধরো উলম্ব রেখা যেটাকে আমরা বলে দিচ্ছি কি ওয়াই। বোঝা গেছে? তাহলে একটা টানলাম আমি ওই বিন্দুর সাপেক্ষে অনুভূমিক রেখা যেটা বা সমান্তরাল রেখা ভূমির সঙ্গে, সেটাকে আমরা বলে দিচ্ছি এক্স অক্ষ। আর একটা বললাম কি না, ওই রেখার সঙ্গে উলম্ব বা খাড়াভাবে যেটা আছে সেটাকে আমরা বলে দিচ্ছি কি ওয়াই অক্ষ। এবার বোঝা গেছে একটু? এই বিন্দুর দুটো, এই রেখা দুটো যেখানে ছেদ করেছে তাকে আমরা নাম দিচ্ছি কি ও, এবং তার নাম কি বলছি না মূল বিন্দু। তাহলে আমরা কি শিখলাম না, যে বিন্দুর অবস্থান বের করতে হবে সেই বিন্দুর সাপেক্ষে একটা নেব ভূমির সঙ্গে সমান্তরাল রেখা যাকে আমরা বলবো কি এক্স অক্ষ, আর যেটা উলম্ব রেখা ওই বিন্দুর রেসপেক্টে সেটাকে আমরা বলবো কি ওয়াই অক্ষ। আর এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে ছেদ করেছে তাকে আমরা কি বলবো মূল বিন্দু। বেশ, এবার এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে কি করতে হবে না, ওই পি বিন্দু থেকে দুটো লম্ব টানতে হবে। কার কার উপর? একটা টানবো এক্স অক্ষের উপর আর একটা টানবো আমরা ওয়াই অক্ষের উপর। এখানে লম্ব টানলাম। আচ্ছা, তাহলে এই বিন্দুর কাছে যদি যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই বরাবর ঘর গুনতে হবে। তোমরা লেখচিত্র কাগজে দেখতে পাবে এরকম, আর এই বরাবর ঘর আছে। তো যদি দেখা যায় এই বিন্দু বরাবর ধরো এক্স অক্ষ বরাবর প্রথমে গেলাম এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, আর উপরের দিক বরাবর গেলাম কত, এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, এক্স বরাবর যেটা গেছি সেটা প্রথমে লিখলাম 4, আর ওয়াই বরাবর কত গেছি 4, তো লিখলাম আমরা 4। এরকম কমা দিয়ে লিখতে হবে। এটা কি বোঝায় না, এটা বোঝায় হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, এটাকে বলে কি স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে এটাকে যদি আরেকটু ভালো করে বোঝাই, এই পি যে 4,4 আছে, এখানে এই যে 4 প্রথম যেটা বসছে তাকে বলা হয় কি এক্স এর মান, বা যাকে এটাও বলা হয় ভুজ। এক্স এর মান বা তাকে কি বলা হচ্ছে ভুজ বলা হচ্ছে। আর দ্বিতীয় যে মানটা আছে একে কি বলছি আমরা না ওয়াই এর মান, বা যাকে আমরা কি বলছি কোটি। তাহলে বোঝা গেছে? তাহলে কি হলো ব্যাপারটা না, যে বিন্দুর স্থানাঙ্ক বের করব সেই বিন্দুর সাপেক্ষে আমরা কি করলাম না দুটো পরস্পর লম্ব অক্ষ টেনে নিলাম। একটাকে বলছি আমরা এক্স অক্ষ যেটা ভূমির সঙ্গে সমান্তরাল, আর একটা কি ওয়াই অক্ষ যেটা ভূমির সঙ্গে খাড়াভাবে আছে। এবার এই দুটো রেখা যেখানে ছেদ করেছে তাকে আমরা নাম দিলাম কি মূল বিন্দু। বেশ, এতদূর পরে কি করলাম না, এই এক্স অক্ষ বরাবর প্রথম গুনবো। সবসময় বিন্দুর কাছে যাওয়ার জন্য আগে এক্স বরাবর গুনবো যত ঘর হয়, তারপরে ওয়াই বরাবর গুনবো যত ঘর হয় সেই সোজাসুজি। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম এর কি, এই পি যে বিন্দুটা নিয়েছিলাম আমরা সেটা পেলাম 4,4 তার স্থানাঙ্ক। এবার প্রথম যে বসছে সেটাকে আমরা কি বলে দিচ্ছি এক্স এর মান বা ভুজ, আর দ্বিতীয় যে মানটা বসছে সেটাকে বলে দিচ্ছি কি ওয়াই এর মান বা কোটি। আচ্ছা, এবার আরেকটুখানি এই জিনিসটাকে আরেকবার এখানে ছবি আঁকি, তাহলে ব্যাপারটা আরেকটু জিনিস বোঝানোর আছে। এটা আমাদের এক্স অক্ষ ছিল, এটা আমাদের ওয়াই অক্ষ ছিল, এখানে ছিল কি মূল বিন্দু ও। বেশ, এবার যদি খেয়াল করা যায়, সেটা কি খেয়াল করা যাবে না, এই লাইনের উপর যত বিন্দু আছে এই লাইনের উপর যদি কোনো বিন্দু থাকতে হয় কিরকম ভাবে থাকতে হবে না, সে তার উপরের দিকে নিচের দিকে কোনো দিকে যাওয়া যাবে না। তাহলে এই বরাবর আমরা ঘর গুনি, এক ঘর, দু ঘর, তিন ঘর। তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলে দেবো 3, যেহেতু উপরে নিচে যায়নি তার জন্য কি হবে ওয়াই কোনো মান নেই, তাহলে কমা দিয়ে কি লিখবো 0।
সিমিলারলি যদি আরো একটু এগোই, ধরো এইখানে যে বিন্দু আছে সেটাকে তার স্থানাঙ্ক কি হবে না, এখান থেকে আবার গোনা শুরু করবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, উপরেও যায়নি, তার জন্য এখানে বিন্দু কি হলো 7, x এর মান কমা y এর মান কত 0। অর্থাৎ দেখা যাচ্ছে কি এই x অক্ষের উপর যত বিন্দু আছে, যত প্রত্যেকের কি না y এর মানটা হবে 0। বোঝা গেছে? এই লাইনের উপর যত বিন্দু আছে প্রত্যেকের y এর ঘরে কে বসছে 0, এই যে y এর মান দ্বিতীয়টা কি হচ্ছে 0। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে না এই যে লাইনটা অর্থাৎ x অক্ষ, এই x অক্ষের উপর যত বিন্দু প্রত্যেকের y এর মান যেহেতু 0, তাহলে এই লাইনের সমীকরণ কি হবে, x অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ কি হবে না x অক্ষের সমীকরণ হবে y ইকুয়াল টু 0। অর্থাৎ কিনা এই লাইনের উপর যেহেতু প্রতি বিন্দুতেই y এর মান 0, তাই x অক্ষের সমীকরণ কি হবে y ইকুয়াল টু 0। বোঝা গেছে? সিমিলারলি এই লাইনের উপর যদি আমরা কোনো বিন্দু চেক করতে চাই অর্থাৎ কিনা y অক্ষের উপর, তাহলে কি দেখতে পাবো না এইখানে ধরো একটা বিন্দু আমি চেক করছি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত চেক করবো, তার জন্য আমরা কি করবো x এর দিকে তো যাবোই না, তাহলে আমরা শুধু উপরে যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি পেলাম না x এ যেহেতু যাইনি তাহলে x এর মান 0 আর y এর মান কত পেয়েছি 4। বোঝা গেছে? ধরো আরেকটু উপরের দিকে যদি যাই, ধরো এখানে কোনো একটা বিন্দু নেব, ধরো এই বিন্দুটা নেব, এই বিন্দুটা কত স্থানাঙ্ক হবে না 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর। অর্থাৎ কিনা কি না আমরা x এ তো কোনো যাইনি না, x এর মান 0, আর y এর দিকে গেছি কত ঘর না y এর দিকে গেছি আমরা 10 ঘর, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি পেলাম 0,10, অর্থাৎ x এর মান 0 y এর মান 10। তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে কি না এই লাইনের উপর অর্থাৎ y অক্ষের উপর যত বিন্দু আছে প্রত্যেকেরই x এর মান কি হবে 0 হবে। তো আমরা এখান থেকে এটা বলতে পারি y অক্ষের সমীকরণ কি হবে না x ইকুয়াল টু 0। তাহলে এটা তোমরা নোট করে নেবে যে x অক্ষের সমীকরণ কি y ইকুয়াল টু 0, y অক্ষের সমীকরণ কি x ইকুয়াল টু 0। আচ্ছা, ধরো এরপরে যদি দেখি, এরপরে আরেকটুখানি ব্যাপার বুঝে নিই, এই যে দুটো রেখা ছেদ করেছে তার জন্য এখানে কি হয়েছে 4টা খোপ তৈরি হয়েছে। এটা তোমরা যদি একটু উপরের ক্লাসে গিয়ে শিখবে, তো 4টা খোপ তৈরি হয়েছে। 4টা খোপের এই দিকটাকে আমরা বলে দিচ্ছি কি প্রথম পাত, আর এই দিকে যে x ছিল ডান দিকে তার বাঁ দিকে এদিকে কি থাকে না x ড্যাশ, এটাকে আমরা কি বলে দিচ্ছি x ড্যাশ। ঠিক একইভাবে নিচের y এর নিচের দিকে যেটা আছে তাকে আমরা কি বলে দিচ্ছি y ড্যাশ। এবার এটা যদি প্রথম পাত হয় এটাকে আমরা কি নাম দিচ্ছি দ্বিতীয় পাত, এটাকে আমরা কি বলছি তৃতীয় পাত, আর এটাকে আমরা এই দিকের খোপটাকে বলে দিচ্ছি কি চতুর্থ পাত। বেশ, এবার যদি খেয়াল করো একটুখানি এই যে ড্যাশ যেটা আছে ড্যাশ, এগুলো কি না এগুলো হচ্ছে x এর ধনাত্মক দিক, এই দিকটাকে বলে মূল বিন্দু থেকে ডান দিকে x এর ধনাত্মক, মূল বিন্দু থেকে বাম দিকে x এর ঋণাত্মক। অর্থাৎ কি না x অক্ষের পজিটিভ দিক মূল বিন্দু থেকে ডান দিকে, x অক্ষের নেগেটিভ দিক মূল বিন্দু থেকে বাঁ দিকে। একইভাবে y যেটা আছে অর্থাৎ মূল বিন্দু থেকে উপরের দিকে সেটা হচ্ছে y এর ধনাত্মক দিক, আর মূল বিন্দু থেকে নিচের দিকে সেটা হচ্ছে y এর ঋণাত্মক দিক। তাহলে মধ্যে কথা বোঝা গেল কি এই যে x ড্যাশ বা y ড্যাশ, ড্যাশটা কি বোঝায় না ড্যাশের দিকে তখনই আমরা গুনবো, এইদিকে যেমন গুনছিলাম এদিকেও গুনতে পারি, এদিকে যখন গুনবো তখন আমরা কি নেগেটিভ কোনো বিন্দুকে গুনবো বা নিচে হলেও কোনো নেগেটিভ বিন্দুকে গুনবো। এবার এইখানে যাওয়ার জন্য আমরা এই দিক বরাবর যাব, অর্থাৎ x এ গেলাম পজিটিভ, তারপরে উপরে যাব, উপরেও গেলে কি হবে y এ যাবো পজিটিভ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এই ঘরে যত বিন্দু বসবে প্রত্যেকের চিহ্ন কি হবে মানে x এর ঘরেও বসবে প্লাস চিহ্নের সংখ্যা আর y এর ঘরেও বসবে প্লাস চিহ্নের সংখ্যা, অর্থাৎ এই প্রথম পদের চিহ্ন কি হয়ে গেল প্লাস কমা প্লাস। সিমিলারলি দ্বিতীয় পদে যদি আমরা খেয়াল করি এখানে আসতে গেলে কি করব আমরা না প্রথমে x এ যাব, কারণ প্রথমে সবসময় x এর মান আসে, x এ আমরা গেলাম কি নেগেটিভ দিকে, তারপরে উপরে উঠবো, উপরে মানে কি y পজিটিভ দিক, তাহলে এই ঘরের চিহ্ন কি হয়ে গেল
প্রথমে এক্স এর দিকে গেলাম নেগেটিভ, তারপরে উপরে উঠলাম পজিটিভ, নেগেটিভ কমা পজিটিভ অর্থাৎ মাইনাস প্লাস। তৃতীয় পাদে কি এই ঘরে আসতে গেলে প্রথমে এক্স এ যাব নেগেটিভ, তারপর নিচে নামবো, নিচে মানে ওয়াই এ নেগেটিভ, তাহলে এই ঘরের চিহ্ন কি হয়ে গেল এক্স এও মাইনাস ওয়াই এও মাইনাস। একইভাবে চতুর্থ পাদে যদি খেয়াল করি, আচ্ছা এটা একটুখানি মুছে নি তারপর বলছি, এটা তোমরা নোট করে নিও, মুছে নি। আচ্ছা যদি আমরা এখানে আসতে চাই তাহলে প্রথমে এক্স এ যাব পজিটিভ পাবো, তারপর নিচে নামবো, নিচে মানে কি ওয়াই এর নেগেটিভ, তাহলে নেগেটিভ পাবো। তাহলে বোঝা গেছে আমরা কি কি বললাম না, প্রথম পাদের চিহ্ন কি হয় প্লাস কমা প্লাস, দ্বিতীয় পাদের চিহ্ন কি হয় মাইনাস কমা প্লাস, তৃতীয় পাদের চিহ্ন কি হয় মাইনাস কমা মাইনাস, চতুর্থ পাদের চিহ্ন কি হয় প্লাস কমা মাইনাস, অর্থাৎ কিনা ড্যাশ যেদিকে মোট কথা মাইনাস। আচ্ছা এখান থেকে কিরকম প্রশ্ন পড়বে, যদি আমরা কোশ্চেন নিয়ে বুঝি তাহলে কি ফিল করতে পারবো। ধরো আমি কোশ্চেন নিচ্ছি, কিরকম কোশ্চেন নিচ্ছি আমি ধরো একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ধরো আমি এরকম দিলাম -2,3 বিন্দুটি কোন পাদে অবস্থিত, এটা একটা হতো। বা ধরো আবার বললো আমাকে 3,-4 বিন্দুটি কোন পাদে অবস্থিত, এটা ধরো 1 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন। তাহলে এটা দেখে আমরা যদি এটা হবে আমাদের দ্বিতীয় পাদ, আর এটা হচ্ছে আমাদের কোন পদে গেল প্লাস কমা মাইনাস মানে চতুর্থ পাদ, এটার উত্তর লিখে দিই এখানে চতুর্থ পাদ। এরকম টাইপের তোমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর এখানে দেখো একটা কথা আগে বলা হয়নি, যেটা হচ্ছে কি এই যে ও মূল বিন্দু ধরেছিলাম, এই যে এক্স অক্ষ আর ওই অক্ষের ছেদ বিন্দুকে আমরা কি বলেছিলাম মূল বিন্দু। তো মূল বিন্দুর স্থানাঙ্ক কত, অর্থাৎ এখান থেকেই তো গোনা চালু করছি আমরা এক্স বরাবর প্রতি ঘরকে 1 ধরে ধরে, বা উপরের দিকেও এক্স বরাবর ওয়াই বরাবর প্রতি ঘরকে 1 ধরে ধরে। তাহলে মূল বিন্দুতে কি না, মূল বিন্দুতে এক্স এর মানও 0 আর ওয়াই এর মানও 0। মূল বিন্দুতে কি এক্স এর মান 0 ওয়াই এর মান 0, তাই এখান থেকে আমরা সবসময় গোনাটা শুরু করি, সে এক্স এর দিক বরাবর হোক কি ওয়াই এর দিক বরাবর হোক, ঠিক আছে। এবার ধরো আরেকটুখানি যদি কিছু আছে দেখা যাক। সবাই কিন্তু নোট করতে চলবে খাতাতে প্রত্যেকটা জিনিস, কেন এগুলো কাজের জিনিস লাগবে, দিয়ে একটু তোমরা পড়ে নেবে তাহলে সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ধরো আমরা আবারও এঁকে নিই একটা ছবি, এইটাকে আমরা কি দিয়েছিলাম এক্স, এখানে দুজনের ছেদবিন্দু ও, আর এদিকে কি দিয়েছিলাম এক্স ড্যাশ, উপরে দিয়েছিলাম কি ওয়াই, এখানে ও আর এখানে কি দিয়েছিলাম ওয়াই ড্যাশ। আচ্ছা এবার একটুখানি খেয়াল করি, ধরো এক্স অক্ষ যেটা আছে এটা, এর সমান্তরালে যত রেখা হতে পারে, এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে, সে উপরে হোক কি নিচে হোক, তাহলে এক্স অক্ষের সমান্তরালে যত লাইন যাদেরকে বলা হয় হরাইজন্টাল লাইন, অর্থাৎ অনুভূমিক সরল রেখা, অনুভূমিক সরলরেখা কারা এরা, এদের সমীকরণ আমরা কি করে বের করব, এটা জানার জন্য একটুখানি যদি খেয়াল করা যায় সেটা দেখতে পাবো। ধরো এই বিন্দুটা আমাদের কত বিন্দু, যেহেতু ওয়াই অক্ষের উপর আছে প্রত্যেকের তো এক্স এর মান 0 আসবে। এবার ধরো আমি এটা গুনলাম 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা ধরো 3। সিমিলারলি এটা ধরো 3 পর্যন্ত এসেছিলাম 4 5, এটা ধরো 0,5। সিমিলারলি যদি নিচে আসি 1 2, এটা ধরো 0,-2। একইভাবে যদি এর কাছে আসি, এই বিন্দুটা কত না 3 4, 0,-4। অর্থাৎ খেয়াল করলে দেখা যাবে তাহলে এই যে লাইনটা, অর্থাৎ এটাকে নিয়ে যদি আমরা ভাবি, এই যে লাইনটা, এই লাইনের সমীকরণ কি হবে সেটা কি করে পাবো না, এই লাইনটা গেছে 0,3 দিয়ে, তাহলে এই লাইনের উপর যত বিন্দু আছে প্রত্যেকের ওয়াই এর মান কিন্তু 3 হবে। যদি আমরা এই লাইনের এই বিন্দুটা স্থানাঙ্ক বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে না, প্রথমে এই বরাবর গুনবো 1 ঘর
2 ঘর 3 ঘর 4 ঘর, এবার উপরে 1 2 3, তাহলে এটা কি পেলাম 4,3। কিন্তু দেখো y এর মান 3 আছে। একইভাবে যদি যদি আমি এদিকে বের করতাম, কি করব, এদিক বরাবর আসবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, বা ধরো এটা না করে এদিকে যদি চলে আসি, এই বরাবর টেনে নিই, 5 ঘর 6 ঘর, x এ এসছি কি -6, y তে কত যাচ্ছি 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে -6,3। আর এমনিতেও দেখো দ্বিতীয় পাত, তাহলে মাইনাস প্লাস আসবে। বেশ, তাহলে এই সরল রেখার উপর যত বিন্দু আছে প্রত্যেকের y এর মান কিন্তু ফিক্সড আছে 3, প্রত্যেকের y এর মান ফিক্সড। সিমিলারলি এই লাইনের উপর যত বিন্দু আছে প্রত্যেকের y এর মান ফিক্সড, অর্থাৎ 5। এখানেও তাই y এর মান যা হবে এটা গুনলে, নিচেও তাই এই লাইনের উপর যত আছে প্রত্যেকের y এর মান -2, এখানেও তাই -4। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই যে সরল রেখাটা আমরা যদি এটার নিয়ে খুঁজি, এটার কি হবে না y = 3। এটা কি হবে না এই লাইনের উপর যত বিন্দু আছে প্রত্যেকের y এর মান কত 5, তাহলে এটা হবে y = 5। সিমিলারলি এই লাইনটাকে যদি ধরি, এর উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান কত না হচ্ছে y এর মান কত না -2। তাহলে অনুভূমিক সরল রেখা যেগুলোকে বলা হয় হরাইজন্টাল লাইন, তার সমীকরণ কি হবে না y এর মান হবে ধ্রুবক। y এর মান দেখো এখানে y এর মান 5 ধ্রুবক, y এর মান 3 ধ্রুবক, y এর মান -2 ধ্রুবক, y এর মান -4 ধ্রুবক। তাহলে অনুভূমিক সরল রেখা যত আছে প্রত্যেকের y এর মান কি হবে ধ্রুবক। সিমিলারলি যদি ব্যাপারটা এরকম হতো, কিরকম হতো, ধরো এই বরাবর x থাকতো, এখানে ও, এখানে x ড্যাশ, আর এখানে বরাবর কি y, এখানে বরাবর থাকতো y ড্যাশ। তো আমাদের যদি লাইনগুলো এই বরাবর থাকতো, অর্থাৎ উলম্ব রেখা হতো, এরকম যদি থাকতো, তাহলে কি হতো না এখানে প্রত্যেকটাতে কিসের মান ফিক্সড হতো না x এর মান ফিক্সড হতো। খেয়াল করে একবার, 1 2 3, এটা ধরো 3 বিন্দু, অর্থাৎ 3,0, কারণ x অক্ষের উপর আছে y মান 0 হবে, বোঝা গেছে এবার। এখানে ধরো নিলাম কি 4 5 6, এটা ধরো নিলাম 6,0। তাহলে এবার তুমি ধরো খেয়াল করো এই লাইনে যত আছে, ঠিক এই লাইনের উপর যত বিন্দু আছে প্রত্যেকের যদি আমরা খেয়াল করি x এর মান কিন্তু 3 হবে। ধরো আমি এইখানের একটা বিন্দু নেব, এই বিন্দুতে যাওয়ার জন্য আমরা কি করব, প্রথমে x বরাবর যাব, তারপরে y বরাবর উঠবো, সে গুণে নিলেই বোঝা যাবে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এটা পেলাম 3,5। ধরো এখানে বিন্দুতে আসবো, এই বিন্দুটা কি করে পাবো না প্রথমে x বরাবর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর, তারপর নিচে নামবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এটা ধরো পেলাম 3,-6, নিচে আসছি তার জন্য মাইনাস, y তে মাইনাস, নিচে আছি, বোঝা গেছে। তাহলে এই সরল রেখার উপর যত বিন্দু আছে প্রত্যেকের x এর মান কিন্তু দেখো একই আছে 3, সে যেখানেই বিন্দু নেই x এর মান কত 3। এই বরাবর যে লাইনগুলো আছে তাদেরকে আমরা কি বললাম উলম্ব রেখা। উলম্ব রেখা উলম্ব সরল রেখা ধরো, তাহলে উলম্ব সরল রেখার সমীকরণ কি হবে না x সমান ধ্রুবক। এক্সটাকে একটু বড় করে নিই, x সমান ধ্রুবক। তাহলে আমরা এখানে কি শিখলাম, অনুভূমিক যত সরল রেখা আছে অর্থাৎ হরাইজন্টাল লাইন, তাদের সমীকরণ কি হয় y = ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবককে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। আর উলম্ব যত সরল রেখা আছে প্রত্যেকের, অর্থাৎ যারা কিনা y অক্ষের সমান্তরাল, এগুলোকে এটাও বলতে পারি অনুভূমিক সরলরেখা বা x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি y সমান ধ্রুবক। আর উলম্ব সরলরেখা যেগুলো সেগুলোকে কি বলছি আমরা y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল, বোঝা গেছে। এগুলো y অক্ষের সমান্তরাল কি না হচ্ছে যে সমস্ত সরলরেখা তার সমীকরণ কি হবে x = ধ্রুবক। হলো, ব্যাস এই চ্যাপ্টারে মোটামুটি ভাবে এটুকুই আছে। আর হচ্ছে তোমরা বইতে দেখবে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে পদ্ধতিটা করছি, কোন পদ্ধতিটা করছি না কোন একটা বিন্দুর অবস্থান বের করার জন্য কোন তলে সেই বিন্দুর সাপেক্ষে আমরা কি নিচ্ছি না একটা আমরা নিচ্ছি অনুভূমিক লাইন, যাকে আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে x অক্ষ। আর একটা আমরা নিচ্ছি কি উলম্ব লাইন, যাকে আমরা কি বলছিলাম এতক্ষণ ধরে y অক্ষ। ঠিক
এবার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে ছেদ করেছে তাকে আমরা কি নাম দিচ্ছি? ও। ওটাকে আমরা কি নাম দিয়েছিলাম? মূল বিন্দু। এর স্থানাঙ্ক কত ধরেছিলাম? না 0,0। অর্থাৎ এইখান থেকে আমাদের কি এক্স বরাবর চলা শুরু হবে বা গোনা শুরু হবে, বা ওয়াই বরাবর গোনা শুরু হবে। তো এই পদ্ধতিতে এইভাবে যে কোনো একটা বিন্দুর অবস্থান বের করার যে নিয়ম বা পদ্ধতি, এই পদ্ধতি থেকেই বলা হচ্ছে কি কার্তেশীয় পদ্ধতি। কার্তেশীয় পদ্ধতি। আচ্ছা, এই কার্তেশীয় পদ্ধতিটা কে করেছিল? না রেনে দেকার্তে। তোমাদের বইতে দেখবে আছে রেনে দেকার্তে। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল মোটামুটি ভাবে লেখচিত্রের বিস্তারিত। তোমরা সবাই নোট করে নিও এটা নিয়ে। পরের দিন এবার আমরা এই বিষয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো দেব। বোঝা গেছে সবাই? আচ্ছা ঠিক আছে।